আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আমার দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেশ থেকে প্রবাসে এসে একটা প্রবাসী যখন একটা সুযোগ পায় দেশে যাওয়ার জন্য, আপনজনদের কাছে যাওয়ার জন্য, তো তখন আসলে একটা ভালো লাগার কাজ করে, সবার ভেতরে একটা আনন্দ। তো যাই হোক, হচ্ছে তো অনেকে তো জানেন আমার দুইটা ভাই, দুইটাই হচ্ছে মালয়েশিয়ায় থাকে। তো আমার কাছে হচ্ছে আমার বড় ভাইটা থাকে, আর যেটা ছোট ও হচ্ছে একটু দূরে থাকে। তো হচ্ছে বাড়িতে যাবে, তো বাড়িতে যাওয়ার জন্য এই যে কেনাকাটা করা হয়েছে, এখন হচ্ছে ইনবক্স করা হয়নি, তো আজকে করা হচ্ছে। তো ও হচ্ছে ছুটিতে যাচ্ছে, ও মানে আসছে হচ্ছে প্রায় 7 বছর হয়ে গেল, তো প্রথমবার যাচ্ছে। আসলে দেশে যেতে হলে অনেক কিছুই কেনাকাটা করতে হয়, তো সেভাবে এখনও ইনবক্স করা হয়নি। সর বাবা যেহেতু সময় পায়নি, তো আমার বড় ভাইটা ও হচ্ছে করতেছে ছোটো ভাইটা নিয়ে। তো সব কিছু আসলে মানে কস্টিপ দিয়ে বেঁধে নিচ্ছে, কারণ হচ্ছে যে লিকুইড তরল জিনিস সেগুলো কিন্তু অনেক সময় পড়ে যায় চাপ লাগলে। তো সব কিছু হচ্ছে মুখ আটকে নেওয়া হচ্ছে। তো লাইট জিনিসটা আসলে বিদেশ থেকে সবাই এটা নিয়ে যায়, এটা কমন জিনিস, আসলে এটা লাগেও। তো যে লাইট হচ্ছে 5টা কিনেছে, 10 লাইট, আর হচ্ছে যে হাবিজুবি। ওদের সাথে একটা কথা শেয়ার করি, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো যারা প্রবাসে আছে, যারা দেশে যাবে, তাদের জন্য অনেকের হয়তো উপকারে আসবে। তো আমার ভাই হচ্ছে কলিংয়ে আসছে, ও হচ্ছে বস টিকিট কেটে দিচ্ছে ওকে। তো টিকিটটা হচ্ছে পেয়েছে মানে 2 দিন আগে, মানে মানে দেশে যাওয়ার 2 দিন আগে পেয়েছে। তো আসলে টিকিটটা দেখিনি, আর বস বলেছে যে 20 কেজি মাল নিতে পারবে। তো সেই হিসেবে হচ্ছে ওর কাছে টিকিট ছিল। তো আমাদের এখানেও আমরা হচ্ছে মানে দেখিনি, খেয়াল করিনি। তো যাই হোক, হচ্ছে 20 কেজি মাল যেহেতু নিতে পারবে, হাতে নিতে পারবে হচ্ছে 7-8 কেজি, তো হিসেবে মাল হচ্ছে অনেক মাল হয়ে গেছে। তারও হচ্ছে 30 কেজি মাল নিয়েছে। তো গড়ে হচ্ছে ওর 50-60 কেজি প্রায় মাল হয়ে গেছে। তো যখন হচ্ছে এয়ারপোর্টে গেছে, যখন হচ্ছে ওর মাল বুকিংয়ে নেবে, তো তখন হচ্ছে ওর পুরো মানে টাকা বাইর করা লেগেছে, পুরো টাকা হচ্ছে দেওয়া লেগেছে, মালের টাকা, মানে টিকিটে কোনো মালই নেই। তো আসলে কি মানে ও হয়তো বা খেয়াল করেনি, এই জন্য এই অবস্থাটা। তো সাথে সাথে ও হচ্ছে ফোন দিয়েছিল সুপারভাইজারের কাছে। তো ওনারা মানে টিকিটটা হচ্ছে কেটেছে বসের ছেলে, অফারে কেটেছে, যার কারণে হচ্ছে ওর ভিতরে কোনো মানে মাল দিয়া ছিল না। তো যাই হোক, এটা যদি মানে আগের থেকে টিকিটটা দেখা হতো তাহলে হয়তো বা অনেকটা সুবিধা হতো। তো যাই হোক, পুরো টাকায় ওর হচ্ছে দেওয়া লেগেছে, অনেকগুলো টাকা লেগেছে। সুয়া কোথায় যাবা? সুয়ার দেশে যাবে, কাছে কি নানিরা আসতেছ না? আমি তো দেখতে পাবো এয়ারপোর্টে যে এই দেশের এয়ারপোর্টে না, ঢাকার এয়ারপোর্টে। হ্যাঁ যাবো। পনেরো গেছে মাল সব পেছনে, পন্ডিত সাহেব পিপ দিয়ে দিচ্ছে। কি ওই জায়গায় থাকো বাবা উমা, আমরা কেবল রওনা দিলাম, আর তোমার নানুরা চলে আসছে মানে বেলা দিন। আমাদের আগে রওনা দিয়েছে বাংলাদেশ থেকে, আর মালয়েশিয়াতে এখনো যায়নি। আমরা এয়ারপোর্ট মামা বালে কাম্পং বাংলাদেশ। করতেছে মুক্তির মাহারা, মুক্তিরা মা আসবে, মুক্তি আসবে। মালয়েশিয়া আসার 9 বছর পরে আজকে আবারও যাচ্ছি এয়ারপোর্টে ছোটো ভাইকে দিয়ে আসার জন্য। তো আমরা সবাই যাচ্ছি ফ্যামিলি। আমরা যে গাড়ি থেকে নামলাম, এখন হচ্ছে গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে এই যে মাঝখানে দিয়ে যাচ্ছে মামা। তো আমাদের বাসা থেকে আসতে প্রায় 40-45 মিনিট মতো লাগে। তো চলে আসছি, তো গাড়ি পার্কিং করে আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি। প্রচুর গাড়ি, আমরা 3 তলার উপরে গাড়ি পার্কিং পেয়েছি। তো লিফটে উঠে যে আমরা লিফটে উঠে পড়েছি। সুবা বাংলাদেশ পিকি বাবা, তুই তো বাঙালি বাবা, এই ক্যাপটা নিয়ে আসিস নি বাবু? চলে আসছি কেন? মামা চলে গেল। করি টাকা কি হলো? এই ভাষা আসলি কেন? এবার এই ভাষা আসলি কেন? দেশ মানুষের জিজ্ঞেস করে
ও দেখো তো মামা চলে যাচ্ছে। হুম, সব সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই যে বুকিং দেওয়ার জন্য। তো মালামাল বুকিংয়ে দেওয়া হয়ে গেছে, ওই যে ইমিগ্রেশনে চলে যাচ্ছে। তো এদেশের টাকায় প্রায় হচ্ছে 1400 রিঙ্গিত লেগেছে, মানে ওর হাত ব্যাগে যে মালগুলো ছিল সেটা হচ্ছে লাস্টে ওজন নিয়েছে। তো সব মিলে হচ্ছে প্রায় 1400 রিঙ্গিত লেগেছে, যা বাংলাদেশের টাকায় 40-45 হাজার টাকা আসে। তো যাই হোক, বস হয়তো বলে দিতে পারতো যে টিকিটে ওর কোনো মাল নেই, সেই হিসেবে ও প্রস্তুত নিতে পারতো। তো যাই হোক, কিছু করার নেই। তো যারা আমার ভাইয়ের মতো মানে কলিং বিষয়ে আসছেন বসের আন্ডারে, বসেরা টিকিট কেটে দেয়, তো জিনিসটা অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, ও হচ্ছে আবার একটু ফিরে আসতেছিল একটু ফটোশ্যুট করার জন্য। আমার বাবুর এই পাশে মামা বলে দুইজনে ডাকতেছিল। মালয়েশিয়ার বিমানবালাদের ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, দেখেন খুবই সুন্দর লাগছে আমার কাছে। মধু মামা চলে গেছে না? মামা চলে গেছে তো। মামার ডাকতেছে দেখো কিনতে, বাবুও ডাকতেছে দেখো। হ্যাঁ বলো কি হইতেছে, দাও 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 কি হইতেছে। বাবু মেলা খুশি হইলো মামারে পাইয়ে। ও মা গো কিরম করে ডাকতেছে। মামা 3 মাস পরে আসছে নে। ও তুমি মামা দেখতে পাইছো? ও দেখো তো মামা দাঁড়ায় রয়েছে, ও তো দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, ও দেখো দাঁড়ায় রয়েছে। দুইজনে ডাকতেছে তোরে, দুইজনে মামা জন্য পাগল হয়ে গেল যে। মামা আবার আসবে না, 3 মাস পরে আবার আসবে মামা। দুইজনে মামারে এখনো ডাকে। উমা মাশাআল্লাহ, মামাকে কিভাবে ডাকতেছে দেখো। এদের মামা চলে যাচ্ছে, এদের দুইজনের কলেজা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, কিভাবে ডাকতেছে কিন্তু। আমার বাবু কিন্তু সেভাবে ডাকতে পারে না, অথচ মাশাআল্লাহ এখন খুব সুন্দর করে ডাক দিলে মাম্মা। একটা জিনিস শেয়ার করছি আমি। তো এই যে ভাইটা দেখতেছেন, ওই ভাইটা দাঁড়িয়ে আছে। তো ভাইটা হচ্ছে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ লাল হয়ে গেছে। তো উনি হচ্ছে ওনার ওয়াইফ আসছিল, হয়তোবা ট্যুরিস্ট বিষয়ে আসছিল, 2-3 মাস থেকে চলে আসছে, একটা মেয়ে বাবু আছে সাথে। তো ভাইটা হচ্ছে মানে কাছে বসে এসে দাঁড়িয়ে হচ্ছে কান্না করতেছিল। তো আমি দেখে ফলো করতেছিলাম, খুবই খারাপ লাগছিল আসলে প্রবাসী। তো হয়তোবা 2-3 মাস থেকে চলে গেছে, তো আসলে চাইলেও অনেকদিন রাখা যায় না। তো যাই হোক, আমরা হচ্ছে এই যে পাশে এই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো, আমরা হচ্ছে একটু ফটোশ্যুট করতেছিলাম করে। এই জায়গাটা চাইনিজের বলে কেমন খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। তো এখন রাত প্রায় 2টা বেজে গেছে। তো অনেক রাত যেহেতু হয়ে গেছে, আমরা আর দাঁড়িয়ে না থেকে অপেক্ষা না করে চলে যাই, যেহেতু ইমিগ্রেশন পার হয়ে চলে গেছে, ও চলে যাবে। তো 2 মাস 24 দিনের ছুটিতে গেছে, তো আবারও 2 মাস 24 দিন পরে যখন আসবে ইনশাল্লাহ, তখন আবার রিসিভ করতে আসবো। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।